আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অর্থঋণ আদালত প্রতিষ্ঠা নিয়ে ডিসকাস করব। অর্থঋণ আদালত আইন 2003 এর সেকশন 4 এ এই বিষয়টি আলোচনা করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক মামলা বিচার ও এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য সরকার এক বা একাধিক একটা জেলায় এক বা একাধিক অর্থঋণ আদালত প্রতিষ্ঠা করতে পারেন। তবে সরকার চাইলে দুইটি বা তার অধিক জেলার জন্য একটি অর্থঋণ আদালত প্রতিষ্ঠা করতে পারবেন। আর এই অর্থঋণ আদালতের জাজ হিসেবে সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে একজন যুগ্ম জেলা জজকে এই আদালতের জাজ হিসেবে নিয়োগ দিবেন। ওকে, তিনি আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত অর্থাৎ এই আইনের যে উদ্দেশ্য, সে আইনের উদ্দেশ্য পূরণ রিলেটেড মামলা ছাড়া অন্য কোনো মামলা, অন্য কোনো সিভিল বা ক্রিমিনাল মামলা নিয়ে বিচার করবেন না। তবে সরকার চাইলে অর্থঋণ আদালত প্রতিষ্ঠার পরিবর্তে কোনো যুগ্ম জেলা জজ আদালতকে অর্থঋণ আদালত হিসেবে ডিক্লেয়ার করতে পারেন। যদি কোনো জেলায় কোনো অর্থঋণ আদালত প্রতিষ্ঠা না হয় বা ঘোষিত না হয়ে থাকে, তাহলে ওই জেলায় যে যুগ্ম জেলা জজ আদালত রয়েছে, সেই যুগ্ম জেলা জজ আদালতে আর্থিক প্রতিষ্ঠানের ঋণ আদায় সংক্রান্ত মামলা দায়ের করা যাবে। ওকে, সরকার চাইলে যদি মনে করে যে কোনো অর্থঋণ আদালত প্রয়োজন নেই, তাহলে এটাকে অ্যাবলিশ করতে পারে বা এটা বিলুপ্ত ঘোষণা করতে পারে। আর বিলুপ্ত ঘোষণা করলে যদি ওই আদালতটা সাবসেকশন 4 এর আন্ডারে কোনো ঘোষিত আদালত হয়ে থাকে, অর্থাৎ যুগ্ম জেলা জজ আদালতকে যদি অর্থঋণ আদালত হিসেবে ডিক্লেয়ার দেওয়া হয়, তাহলে এটা অ্যাবলিশ হওয়ার পরে এটা পূর্বের জায়গায় ফেরত যাবে, অর্থাৎ আবার যুগ্ম জেলা জজ আদালত হিসেবে কার্যক্রম শুরু করবে। একজন অর্থঋণ আদালতের জাজকে একাধিক আদালতের দায়িত্ব পালন করার জন্য নিযুক্ত করতে পারেন সরকার চাইলে। যদি একটা জেলার জন্য একটা অর্থঋণ আদালত থাকে, তাহলে এটার সিটিং বা এটা অবস্থিত হবে জেলা সদরে। আর যদি একাধিক জেলার জন্য একটা অর্থঋণ আদালত থাকে, তাহলে এটার অবস্থান কোথায় হবে, এটা সরকার গেজেটের মাধ্যমে জানিয়ে দিবেন। আর অর্থঋণ আদালত আইনের জাজকে জজ অর্থঋণ আদালত আইন হিসেবে সম্বোধন করা হবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.